নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর জানাবো, সুকান্ত মজুমদারকে সরানোর পর একমাত্র বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন শুভেন্দু অধিকারী। তারই সেই পোটেনশিয়াল রয়েছে, এমন কথা কিন্তু সম্পূর্ণভাবে জোর দিয়ে দাবি করছেন আবারও সংবাদ মাধ্যমের সামনে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং তার কাছ থেকে এই কথা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, যখন বিজেপি কিন্তু বেশ খানিকটা টালমাটাল অবস্থায়। পশ্চিমবঙ্গে তাদের ভোট বাক্স বেশ খানিকটা নামার দিকেই, কিন্তু গ্রাফটা নিচের দিকে যখন গ্রাফ নামছে, ঠিক তখন বিজেপির হাল ধরতে পারে, হিন্দুত্ববাদী ভোটটাকে সামলে একত্রিত করতে পারে তেমন একজন নেতা কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারী। তেমনই কিন্তু মনে করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। আপনাদের মনে রাখতে হবে, তথাগত রায় কিন্তু অবশ্যই বিজেপির যেমন একজন রাজ্য সভাপতি, ঠিক তেমনভাবে তিনি কিন্তু ত্রিপুরার প্রাক্তন রাজ্যপালও ছিলেন। সুতরাং বিজেপি বহু বছর ধরে কিন্তু করছেন তথাগত রায়। তার একটা হিন্দুত্ববাদী মনোভাব কিংবা আরএসএস ঘরানা তার কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই জায়গা থেকে বারংবার বিভিন্ন বিতর্কিত মন্তব্য তিনি করেছেন। বিভিন্নভাবে তার পার্টিকে তিনি সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তার পার্টির বিভিন্ন যেভাবে গঠনতন্ত্র চলছে, যেভাবে টিকিট দেয়া হচ্ছে, 2021 সালেও দাঁড়িয়ে তিনি বিভিন্ন ধরনের যে মন্তব্য করেছিলেন সিনেমা আর্টিস্টদের টিকিট দেওয়া নিয়ে, সেটা নিয়েও বিভিন্ন বিতর্ক দানা বাঁধলেও তথাগত রায় কিন্তু যখন যেটা পার্টির জন্য বলেন, সেটা যে পার্টিকে ভালোবেসেই বলেন, সেটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের বুঝতে খুব একটা অসুবিধা হয় না। ঠিক তেমন ভাবেই তথাগত রায় কিন্তু বারংবার 2026-এর নির্বাচনের আগে যখন ভরাডুবির মুখ দেখছে বিজেপি একটার পর একটা নির্বাচনে, ঠিক সেই সময় কিন্তু একদম পয়েন্ট আউট করে নাম নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারীকে বিজেপি রাজ্য সভাপতির পদে নিয়োগ করার কথা বলছেন। তার কারণ তিনি বলছেন যে সুকান্ত মজুমদার একজন ভালো মানুষ, ভালো নেতৃত্ব হলেও একই ব্যক্তিকে কেন্দ্রীয় মন্ত্রী বানানোর পাশাপাশি যদি রাজ্য সভাপতির পদে নিযুক্ত করা হয়, সে কোনো কাজটাই মন দিয়ে করতে পারে না। এবং 2024-এর নির্বাচনের পরে যে সময় থেকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর একটা দায়িত্ব পেয়েছেন, তারপর থেকে তার কিন্তু সংগঠন দিকে যে মনোযোগ দেওয়া, সেটা তিনি সম্পূর্ণভাবে হয়তো করতে পারছেন না। এবং সেখান থেকেই তথাগত রায়ের মতন একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং হিন্দুত্ববাদী যার মনোভাব, তার হয়তো একটা অবজারভেশন যে এই মুহূর্তে হিন্দুত্ববাদী মনোভাব নিয়ে যেভাবে শুভেন্দু অধিকারী লড়াই করছেন বিজেপির ভোট বাক্সটাকে বাড়ানোর জন্য, সেটাই একমাত্র পথ বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। এবং সেটাই কিন্তু তথাগত রায় বলছেন বারংবার, যে অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে, যারা বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, সেই বিরোধী রাজনৈতিক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে টিকতে পারবে না। তার কারণ অন্যান্য রাজনৈতিক দলের কোথাও একটা সুতোটা বাধা আছে কিন্তু সংখ্যালঘু ভোট বাক্সের কাছে, এবং সেই সংখ্যালঘু ভোট বাক্সের দিকে তাকালেই তারা কিন্তু বিভিন্ন কথা বলতে পারে না বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ মূলত সিপিআইএম এবং কংগ্রেসকে ইন্ডিকেট করছেন তিনি, আমরা ধরেই নিতে পারি। কিন্তু সেই জায়গা থেকে বিজেপি একমাত্র সম্পূর্ণভাবে সংখ্যালঘু ভোটটাকে বাদ রেখে হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করার মাধ্যমে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াইটা করতে পারে 2026 সালে। এবং সেই জায়গাটাকে একমাত্র নেতৃত্ব দেওয়ার মতন এমন একজন লোককে দরকার। তথাগত রায় বলছেন যার জনপ্রিয়তা রয়েছে, যার গ্রহণযোগ্যতা রয়েছে, যার জনসংযোগ রয়েছে, এবং সেরকম মানুষ কিন্তু একমাত্র তথাগত রায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। এবং তিনি এমনও একটা অ্যাপিল পর্যন্ত করছেন, যেখানে কিন্তু তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীকে যদি সম্পূর্ণ সময়ের জন্য স্থায়ী হিসাবে সভাপতি না করা যেতে পারে, কোনো রকম সমস্যা তৈরি হয়ে থাকে, কোনো রকম আরএসএস ঘরানার থেকে শুভেন্দু অধিকারী আসেননি, কিংবা হিন্দু মহাসভার একটা পক্ষপাত তুষ্ট হয়ে শুভেন্দু অধিকারী উঠে আসেননি, সেই রকম যদি একটা সমস্যা থেকে থাকে, তাহলে 2026-এর নির্বাচনকে কেন্দ্র করে অন্তত অস্থায়ী সভাপতি, অস্থায়ী রাজ্য সভাপতি হিসেবে শুভেন্দু অধিকারীকে যদি দায়িত্বটা দেওয়া হয়, তাহলেও একটা কাটেকাটাক্কার হতে পারে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিকে কেন্দ্র করে। তার কারণ শুভেন্দু অধিকারী একমাত্র নেতা যিনি কিন্তু সংগঠনটাকে মজবুত করতে
করতে পারেন তার প্রমাণ আমরা কিন্তু বারংবার ভোটের রাজনীতিতে দেখেছি। যখন 2024 সালে পর্যন্ত বিজেপি ভরাডুবির মুখ দেখতে হয়েছে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার সামনে, ঠিক তখনও কিন্তু শুভেন্দু অধিকারী নিজের জেলায় যে দুটি লোকসভা সিট সে দুটিকে কিন্তু জিতিয়ে এনেছেন এবং সেই জায়গা থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী নিজে যে একজন ভালো সংগঠন, ভালো ভোট ক্যাচার হিসেবে কাজ করেন সেটা কিন্তু অবশ্যই প্রমাণিত। এবং তিনি বারংবার যে স্লোগানটা তুলছেন সেটাও কিন্তু বিজেপির অন্যান্য নেতা নেতৃত্বদের মুখ থেকে শোনা যাচ্ছে না যে হিন্দু তুমি জাগো, হিন্দু ভোট দরকার, হিন্দুদেরকে একত্রিত হওয়ার বার্তা, সেটাই কিন্তু তথাগত রায়কে হয়তো মুভ করেছে এবং নেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে হয়তো তথাগত রায় সেই জন্যই মেনে নিচ্ছেন। আমরা অবশ্যই নজর রাখবো বিজেপি কি সিদ্ধান্ত নেয় 2026-এর নির্বাচনের আগে। বিজেপি শুভেন্দু অধিকারীর উপর সম্পূর্ণ দায়িত্বটা দেয় নাকি আরএসএস আবারও পেছন থেকে এই সিদ্ধান্তকে টেনে ধরে থাকে। তার কারণ শুভেন্দু অধিকারী একজন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতা, সেটাও আমাদের মনে রাখতে হবে। তাদেরকে কি সম্পূর্ণভাবে বিজেপির নিচুতলার কর্মীরা মেনে নেবে, সেই দিকটা আরএসএস ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু তাদের রাজ্য সভাপতি চুজ করবে। আমরা অবশ্যই সম্পূর্ণ দিকে কিভাবে এগোচ্ছে, কিভাবে বিজেপির সংগঠনটাকে সামলাচ্ছে, তথাগত রায়ের কথা আদৌ কোনো পাত্তা দিচ্ছে কিনা বিজেপির বর্তমান যারা মাথারা রয়েছেন তারা, সম্পূর্ণটাই আমরা নজর রাখবো, জানাতে থাকবো আপনাদের সমস্ত খবর। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।